লাইনগুলো আমাদের বলা আছে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে গেলে জি এর মান কমে, পৃথিবী পৃষ্ঠ হতে নিচের দিকে গেলে জি এর মান কমে। তাহলে কি কি কারণে জি এর মান কমে বুঝতে পারছেন? বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে কি জি এর মান বাড়বে, ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে এর মান কমে তবে বিষুবীয় অঞ্চলে বেশি কমে। অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়ে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র বলতে কি বোঝাচ্ছে? পৃথিবীর কেন্দ্র না, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হবে? শূন্য হবে। মনে থাকবে সবার? আচ্ছা দেখেন তারপরে কি বলছে যে ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, কারণ ভূপৃষ্ঠে জি এর মান, এই যে ভূপৃষ্ঠ জি এর মান আমরা কত জানি? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি থাকে। এবার দেখেন এখানে বলা হয়েছে অভিকর্ষ ত্বরণ জি এর মান সমুদ্রতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান হিসেবে আমরা ধরে থাকি, তাই তো? তারপরে জি এর আদর্শ মানটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে এখানে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে আছে, সেটাকে আমরা কনভার্ট করে কি লিখি? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার আমরা কি লিখি? সেটাকে ফিট পার স্কয়ারে কনভার্ট করতে পারি। এই মানগুলো তুলে রাখতে পারেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা একটু আপনারা দেখেন। চন্দ্রে অভিকর্ষ ত্বরণ 1/6 জি, জি বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। এটা নিয়ে এমসিকিউ আসতে পারে, এটা মুখস্থ রাখবেন সবাই, ঠিক আছে? এরপরে আমাদের কি কি বলা আছে? কৃত্রিম উপগ্রহের ব্যবহার দেখেন, কৃত্রিম উপগ্রহের ব্যবহারের মধ্যে কৃত্রিম উপগ্রহের ব্যবহার কোথায় আছে? সমুদ্রের গভীরতা নির্ণয়, আন্তঃমহাদেশীয় যোগাযোগ, আবহাওয়া নিরীক্ষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপরে এইখান থেকে আর কি কি তিনটা জিনিস আমরা এখান থেকে ইম্পর্টেন্ট দেখে একটু পড়বো। দেখেন তিনটা জিনিস কি কি আছে আমাদের? মহাকর্ষ ধ্রুবক নির্ভর করে না কার কার উপর? প্রবেশকতা, প্রবণতা, দিকদর্শিতা, ভৌত অবস্থা আর মাধ্যমের উপরে। মনে থাকবে প্রবেশকতা, মহাকর্ষ প্রবেশকতা, সেখানে ওই যে স্থিতরিতে পড়ছেন না, স্থিতরিতের প্রবেশকতা কোন একটা বস্তুতে বা বিন্দুতে এটা কিভাবে কাজ করতেছে? প্রবেশকতা, মহাকর্ষ প্রাবল্য, প্রবেশকতা, এগুলো প্রত্যেকটা স্থিতরিতের সময় আমি দেখাই দিব। আবার এইখানে জাস্ট এই কথাগুলো ইউজ করা হয়েছে। প্রবেশকতা মানে কি? কোন একটা বস্তু মনে করেন যে ঘুরতেছে বা তার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, প্রবেশ করার চেষ্টা করতেছে, এটাই হচ্ছে প্রবেশকতা বোঝাচ্ছে, ঠিক আছে? আর প্রবণতাও সেম, একটা বস্তু মানে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করার যে চেষ্টাটা, এটাকে প্রবণতা বলা হচ্ছে। দিকদর্শিতা, একজন আরেকজনের দিকে যাচ্ছে বলে আকর্ষণ করতেছে, দিকদর্শিতা হচ্ছে না? ভৌত অবস্থা আর মাধ্যম। মহাকর্ষ ধ্রুবক নির্ণয়ের পদ্ধতি পাহাড় ও খনি পদ্ধতি, পরীক্ষাগার পদ্ধতি, দুইটা পদ্ধতি ব্যবহার করি। আর মহাকর্ষ জি এর প্রয়োগ কোথায় কোথায় করি? পৃথিবীর ভর নির্ণয়, এম এর মান, তাই না? তারপর পৃথিবীর ঘনত্ব নির্ণয়, রো এর মান। সূর্যের ভর নির্ণয় মানে কি? এম এর মান। তারপরে এম কি আসবে? এম এম সূর্যের মান মানে এম এম মানে মুন বা এম এমই বা যে কোনো ভাবে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তারপরে গ্রহের পর্যায়কাল আর চক্রের ব্যাসার্ধের সম্পর্কের উপর। একটি ভারী বস্তু হতে অসীম দূরত্বে অবস্থিত কোন বিন্দুকে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় বল উভয়ের মানই সবসময় শূন্য হবে। ক্লিয়ার? এইটুক টপিক সবাই কি বুঝতে পারছেন? ওকে।